হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার খেয়াল ছিল না যে আজকে ছিল কম্পিউটার। ভাগ্যিস বোন সকালবেলা আমাকে ডেকেছে, না হলে আমার আর ক্লাসে যাওয়া হতো না, আমার একদমই মাথায় ছিল না। তো যাই হোক, আমি চলে এসেছি এই যে কম্পিউটার ক্লাসে, আর সেই সেম জায়গাতে বসে পড়েছি। আর আজকে আমাদের কি যেন একটা করার ছিল আর কি। তো যাই হোক, ভুলে গেছি এখনই আমি। আর যেই একটু সময় পেয়েছি তখনই ভিডিওটা স্টার্ট করেছি। মানে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বাড়ি আসার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। এখন বাজে ওই 11টা কি 11:30, 9:30 বাড়ি এসেছি, এসে আবার ঘুমিয়ে গেছি। সকালবেলা ঠিকমতো ঘুম হয়নি, সেই কারণে বাড়ি এসে আর ভাতও খাইনি। আগে ভেবেছি যে ঘুমিয়ে নেব, তারপর হলো সব কাজগুলো করব। তো যেমন কথা তেমন কাজ, এই যে ঘুম থেকে উঠে গেছি এখন। সবাই মিলে তো আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে ওঠ ঘুম থেকে, এত বেলা অবধি কে ঘুমায়। তো অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি। তারপর দেখলাম যে বাপ্পি বারান্দাতে বসে ফোন দেখছে, আর ওইদিকে হলো দুই ভাই মিলে এখন ক্রিকেট খেলছে। তো এখন তো 11টা বাজে, ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু ভাত খাইনি এখনও। তো কী আর করবো বলো। তো চলো আগে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই, না হলে তো সবাই মিলে আমাকেই বকবে যে এত বেলা অবধি ঘুমিয়েছিস, আবার কোনো বিছানা কিচ্ছু গোছাসনি। তো কী আর করবো, বকা খাওয়ার ভয়তে আমি ভাবলাম যে না, বিছানাটা চলো গুছিয়ে নিই। আর মোটা হয়ে যাওয়ার কারণে জানো তো, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, আমার এত খাটনি লাগে কী আর বলবো। কীভাবে রোগা হবো আমাকে একটু বলো তো, আমার কিছুই মাথায় ঢুকছে না। মানে এত মোটা হয়ে গেছি না, কি আর বলবো। 2-3 দিন ধরে ভেবেছিলাম যে প্রচুর ডায়েট করব কোনোভাবে, মানে বাইরের খাবার তো খাবোই না, বাট একদমই আমি পারিনি। মানে আমার দ্বারা হয়তো এটা আর হবে না। আর তার উপর এত ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো যে মানে আমার ভয়েসটা কেমন হয়ে গেছে। আর একটা কথা, সেটা হলো এই ভিডিও করার জন্য আমাকে অনেকে অনেক কথা বলে, বাট আমি কোনো কথাই আমি কানে দিই না, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে। কেউ দেখলো বা কেউ না দেখলো, কে সাপোর্ট করলো, এইসব বিষয়ে কিন্তু আমি মানে একদমই ভাবি না। কারণ যাদের আমার ভালো লাগবে তাদের তো আর আমার মুখে বলতে হবে না যে তোমরা আমাকে সাপোর্ট করো। তারা অবশ্যই আমার কন্টেন্ট দেখে সাপোর্ট করবে, ভালোবাসবে। তো যাই হোক, সারাদিন আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা আর ভাল লাগছিল না। তো তারপর যখন স্নান করে বারান্দায় এসেছি, দেখলাম দারুণ একটা জিনিস। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে এটা বার্গার আই থিঙ্ক। তো তারপর দেখলাম যে না, ওটা অন্য একটা জিনিস। তো সেটা আলাদা করে ভিডিওতে আসছে। তো চলে গেছি তারপরে ফুচকা খেতে। সবাই মিলে আমরা এখন ফুচকা খাচ্ছি। এই যে একটু আগেও বললাম যে আমি খাওয়া ছাড়তে পারবো না, কারণ ফুচকা, বিরিয়ানি, মোমো এইগুলো আমি খুব ভালোবাসি খেতে। আর তোমরা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি জানো তো। মানে ফুচকা জিনিসটা আমি 100 টাকার ফুচকা একবারে দাঁড়িয়ে খেতে পারবো, তারও বেশি, আমি এতটাই ভালোবাসি। আর একটা সত্যি কথা হলো, কালকে ফুচকা খাওয়ার পর আমার আরও ঠান্ডা লেগে গেছে, কারণ ঠান্ডার মধ্যে যদি আবার কেউ ফুচকা মানে টক জাতীয় কিছু খায়, তার ঠান্ডা আরও বেড়ে যায়। আমার এত ঠান্ডা লেগে গেছে এই ফুচকা খাওয়ার পরে, ভাবতে পারবে না। তো যাই হোক, ফুচকাটা মানে এখন আমি ভিডিওটা এডিট করছি, আমার এখনই খেতে ইচ্ছা করছে ফুচকা। মানে যদি বিকালে আজকে বাজারে যাই অবশ্যই খাবো। আর একটা কথা, তোমরা যদি এই ফুচকা চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আমি হলো সেই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো দেন সন্ধ্যা হয়ে গেছে, মনাকে হলো আমি কোলে নিয়ে বসেছিলাম, আমার সনটাকে। তো তারপর কাকিমা দিয়ে গেলো সাবু মাখা। তো বোন অনেক দিন ধরে সাবু মাখা খাবে বলছিল, তো আমি বললাম আমাকেও একটু দিস। তো এই যে কাকিমা দিয়ে গেল। তো তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি, ওর ভাইয়ের জন্য ওর মা যে বেস্ট মিল্কটা রেখেছিল বোতলে করে, সেটা হলো তৌসিনী খেয়ে নিচ্ছে। ভাবো, এত বড় হয়ে গেছে। আরেকটা কথা, তৌসিনী কিন্তু কোনো দিন ছোটোবেলার থেকে বেস্ট মিল্ক খায়নি। মানে ও অনেক ছোট হয়েছিল তো, 7 মাসে হয়েছিল, তো ওকে অনেক যত্ন করে রাখা হয়েছিল। তো বেস্ট মিল্ক ও কোনো দিন খায়নি, ওকে ফিডিংয়ে গুঁড়ো দুধ খাওয়ানো হতো। তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে তোর কেমন লেগেছে খেয়ে। তখন বললো যে হ্যাঁ দারুণ। তো যাই হোক, এখানে হলো আমার ভিডিও দেখছে সবাই। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে জানো তো, ফ্যামিলির থেকে আমি এতটাই সাপোর্ট পাই।